নমস্কার, প্রতিদিন নিউজে আপনাদের সকলকে জানাই স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি মুস্কান। পুজো তো অনেক রকমের হয়, কিন্তু আজকের এই পুজো, সরস্বতী পুজো, বালিগঞ্জের নতুন একটা ইতিহাস সৃষ্টি করেছে। প্রথমত আমরা সকলেই জানি 1952 সালের মাঝামাঝি কিংবা ওই সময়টাতে কিন্তু এই পুজোর সূত্রপাত হয়েছিল। কিন্তু কিছু বছর চলার পর মাঝপথে এই পুজো যখন বন্ধ হয়ে যায়, আবারও নতুন করে এই পুজোর গ্র্যান্ড উদ্ঘাটন করেন এই ব্লু স্টার কালচারাল ফাউন্ডেশন। তো এই মুহূর্তে আমরা চলে এসেছি এই পুজো মণ্ডপে। ঐতিহ্যের ছোঁয়া আর আধুনিকতার মেলবন্ধনে শহর কলকাতা মেতেছে সরস্বতী পুজোর আনন্দে। আজ আমরা পৌঁছে গিয়েছি বালিগঞ্জের সেই বিখ্যাত ব্লু স্টার কালচারাল ফাউন্ডেশনে। যশ ও ঐতিহ্যের দীর্ঘ ইতিহাস রয়েছে এই পুজোর। 1952 সালে এই সরস্বতী পুজোর পথ চলা শুরু হয়েছিল। মাঝে দীর্ঘ সময় কিছু অনিবার্য কারণবশত এই পুজো বন্ধ থাকলেও 2026 সালে আবার এক রাজকীয় আয়োজনে ফিরে এসেছে। এই মুহূর্তে আমরা চলে এসেছি বালিগঞ্জের ব্লু স্টার কালচারাল ফাউন্ডেশনে। আপনারা সকলেই জানেন 1952 সালে সূত্রপাত হওয়া এই যে সরস্বতী পুজো বর্তমানে এত বছর অতিক্রম করে গেছে। মাঝখানে কিছু কারণবশত ওই বছর সেটা বন্ধ ছিল, কিন্তু এই যে 2026 এটার গ্র্যান্ড ভাবে উদ্ঘাটন করা হলো, তার সাংস্কৃতিক ঐতিহ্যের নিরিখে আমরা বেছে নিয়েছি সেরাদের সেরা মণ্ডপকে। আর এবারে সেরাদের সেরা মণ্ডপ হয়েছে বালিগঞ্জের ব্লু স্টার কালচারাল ফাউন্ডেশন। তো এই মুহূর্তে আমরা আমার ক্যামেরা পার্সনকে বলবো পুরো দৃশ্যটা একবার দেখিয়ে দিতে। নমস্কার, প্রতিদিন নিউজে আপনাদের সকলকে জানাই স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি মুস্কান। বিদ্যা দেবী মা সরস্বতীর পুজোর আরাধনায় যখন পুরো তিলোত্তমা মেতে উঠেছে, ঠিক সেই সময় আমরা প্রতিদিন নিউজ চলে এসেছি আজকের পুজো মণ্ডপে। বাণীবন্দনা 2026 সম্মানে পুরস্কৃত করতে চলেছি আমরা বালিগঞ্জ ব্লু স্টার ফাউন্ডেশন কর্তৃপক্ষদের। আর আমাদের পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের রেখাদি, দেখাবো। হয়েছিল, তারপরে কিছু বছর চলার পর যে মাঝখানে এতটা গ্যাপ, তারপরে আবার যে বিরাট মানে গ্র্যান্ড ভাবে এই যে সরস্বতী পুজোর উদ্ঘাটন, এই সম্পর্কে আপনারা কি বলতে চান? দেখুন, এই পুজোটা আমরা এখানে যারা স্টেজে আছি সবাইকার বাবা কাকারা মিলে শুরু করেছিলেন। এই পুজোটা বাবা কাকারা শুরু করেছিলেন এবং পাড়ার মা কাকিমারা সবাই করতেন। তারপরেতে ন্যাচারালি আমরা সব বড় হচ্ছিলাম, পড়াশোনার চাপে আমরাও করতে পারিনি, কাজের চাপে আমরাও করতে পারিনি, আর ন্যাচারালি মারাও করতে পারেননি। তার পরবর্তীকালে আমাদের মনের মধ্যে সবসময় একটা ছিল যে এই পুজোটাকে নিয়ে কিছু করা দরকার। যখন আমরা সবাই দেখলাম যে আমরা সবাই নিজেদের ক্ষমতায় এই পুজো করতে পারবো, তখন আমরা ঠিক করলাম যে আমরা নিজেরা এই পুজোটা করতে নামি। আর আমাদের অশেষ আশীর্বাদ যে আমরা অনেকগুলো আমাদের স্পন্সরার পেয়েছি যারা আমাদের দেখে এসছেন এবং এই পুজোটাকে স্পন্সর করে সফল করতে পেরেছেন। থ্যাংক ইউ। এই যে বালিগঞ্জ ব্লু স্টার পাবলিক মানে কালচারাল ফাউন্ডেশনটা যে এই যে পুরস্কারটা পেলো, তো আপনাদের কেমন লাগছে পুরস্কার? আমাদের মনে হচ্ছে আমাদের স্বপ্ন সার্থক হলো। থ্যাংক ইউ সো মাচ। কালচারাল ফাউন্ডেশন আজকে যে পুরস্কার পেল সরস্বতী পুজো উপলক্ষে, মূলত এর পরের দিনগুলোতে আপনাদের কি কি প্ল্যান রয়েছে? আমরা সরস্বতী পুজো তো উপলক্ষে যে এই পুরস্কারটা পেয়েছি তার জন্য প্রথমে আমি প্রতিদিন নিউজকে অশেষ ধন্যবাদ জানাই। আর তারপরে হচ্ছে আশা করব এর পরে প্রতিদিন নিউজ শুধু আমরা সরস্বতী পুজোতে দেখে থাকবো না, এরপরে অনেক আর কালচারাল প্রোগ্রামও আমরা করব, প্লাস ইনক্লুডিং সোশ্যাল ওয়ার্ক করব। তাতে আপনাদের সহযোগিতাও আগামী দিনে আমার চাই। ঠিক আছে, এটা তো আগে থেকেই আবদার করে রাখলাম। আর এই বছর যেটা আপনারা দেখছেন এটা হয়তো সরস্বতী পুজোর কলকাতার কেন পুরো ওয়ার্ল্ডের, এটা হয়তো আপনারা ট্রেলার দেখছেন, আগামী বছর আপনার বাকি সিনেমাটাও দেখবেন।